বৈকুণ্ঠপুর জঙ্গল লাগোয়া এলাকায় একের পর এক হাতির হানার ঘটনায় উদ্বিগ্ন বন দপ্তর। কি করে জঙ্গলের মধ্যেই হাতিকে আটকে রেখে গ্রামবাসীদের রেহাই দেওয়া যায় তা নিয়ে সোমবার উচ্চ পর্যায়ের বৈঠক করলেন রাজ্যের প্রধান মুখ্য বন সংরক্ষক ভিকে যাদব। এদিন সকালে গজলডোবার হাওয়া মহলে উচ্চ পর্যায়ের বৈঠকটি হয়। বৈঠকে প্রধান মুখ্য বন সংরক্ষক ভিকে যাদব ছাড়াও উপস্থিত ছিলেন বৈকুণ্ঠপুরের ডিএফও এম রাজা, রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্য ও টাকিমারি মিলনপল্লী সহ আশেপাশের এলাকার গ্রামবাসীরা। বেশ কিছুদিন ধরেই প্রতি রাতে এলাকাগুলিতে হাতির হানা বেড়েছে। কয়েকদিনের মধ্যে হাতির আক্রমণে 3 জনের মৃত্যুর ঘটনাও ঘটেছে। এতে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছেন গোটা গ্রাম। এই পরিস্থিতিতে কি করে জঙ্গলের মধ্যে হাতিদের আটকে গ্রামগুলিকে স্বস্তি দেওয়া যায় তা নিয়ে এদিন মূলত আলোচনা হয়। প্রধান মুখ্য বন সংরক্ষক ভিকে যাদব বলেন, বেশ কিছু জিনিস এদিন আলোচনা হয়েছে। গ্রামবাসীদের সুরক্ষিত রাখতে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে। আজকে যে মিটিং হলো এখানে, এটা আমরা খুব পশ্চিমবঙ্গতে আমাদের যে জনগণ আছেন ওনাদের একটা কিন্তু এটা শুভ নাম আছে কি এত কষ্টের মধ্যে কিন্তু ওরা হাতিকে সম্মান দেয়। তো ওনারাই কিন্তু বলেছেন, আমরা তো ফরেস্টের লোক, কিন্তু ওনারাই বলেছেন কি হাতিকে भी রাখতে হবে, আমাদেরকে বাঁচতে হবে, দুভাবে কিন্তু আমরা কোএক্সিস্ট করতে হবে। সেদিকে কিন্তু আমরা এগোচ্ছি। আমরা হাতিকে যে রাস্তা দেওয়া, আমাদের জঙ্গল আছে, নর্থ বেঙ্গলে খুব ভালো জঙ্গল, ওটাকে আর ভালো করব। হাতির রাস্তা থাকুক, জঙ্গল থেকে এক জঙ্গল চলে যেতে পারে, যত কম লোকজনকে কাছে যেতে পারে সেটা আমরা চেষ্টা করব। ফেন্সিং করে বা জঙ্গলের মধ্যে ভালো করে খাবার তৈরি করব, সেটা আমাদের চেষ্টা থাকবে। সামগ্রিক পরিস্থিতি নিয়ে এই ধরনের বৈঠক হওয়ার বিশেষ প্রয়োজন ছিল বলে জানিয়েছেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়। তিনি বলেন, মুখ্য বনাধিকারিকের সঙ্গে অত্যন্ত গঠনমূলক আলোচনা হয়েছে। গ্রামের মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতে দ্রুত সোলার লাইট ও ফেন্সিং এর ব্যবস্থা করা হবে, যাতে হাতি গ্রামে প্রবেশ করতে না পারে। মোটামুটি সহমত পোষণ করছে এবং উনি কথা দিয়ে গেলেন ইমিডিয়েট কি করে এই এলাকার যেগুলো দাবি, সেই দাবিগুলো কি করে পূরণ করে তার ব্যবস্থা করবে। এবং পাশাপাশি আমাকেও যেমন দায়িত্ব দিল, যেমন সোলার লাইটের ব্যাপারে উনি পিসিসি বলেন যে এখানটা বিধায়ক সাহেব আছেন, রাজগঞ্জ পঞ্চায়েত সভাপতি আছে, আমরাও চেষ্টা করব যে এই হাতি থেকে বাঁচানোর জন্য যারা সোলার লাইট যে বন দপ্তর থেকেও দিবে, প্লাস জেলা পরিষদ থেকে সোলার লাইট দেওয়া হয়। নিশ্চয়ই আমরা জেলা পরিষদের সভাধিপতি আছে এবং ডিএম ম্যাডাম আছে, তাদের সঙ্গে আলোচনা করে কি করে এগুলো করা যায়। নিশ্চয়ই আমি আশা রাখবো বন দপ্তর বা এই এলাকার যারা বাসিন্দা যারা আছে প্রত্যেকের সহযোগিতায় আগামীতে হাতির থেকে আমরা নিশ্চয়ই এই এলাকাবাসী রক্ষা পাবে। তবে বনপালের আশ্বাস কবে ফলপ্রসূ হয় সেদিকে তাকিয়ে গ্রামবাসীরা। মোহন কর্মকারের রিপোর্ট, পাহাড়িয়া টাইমস।